আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আজকের এই ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত। আজকের এই ক্লাসে আমরা যে বিষয়টা শিখতে যাচ্ছি সেটা হলো হরকতযুক্ত হরফের কাছাকাছি উচ্চারণ। অর্থাৎ দেখা যাচ্ছে কিছু কিছু অক্ষর একই জায়গা থেকে উচ্চারণ হয় এবং উচ্চারণটা একই, কিন্তু এর ভিতরে কিছু পার্থক্য রয়েছে। সেটা হরকত যোগে আরও পার্থক্য হয়ে যায়, সেটা আমরা বিস্তারিত জানবো ইনশাআল্লাহ। তাহলে চলুন আমরা ইনশাআল্লাহ এই ক্লাসটি শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন, তা জিহ্বার আগা উপরের দুই দাঁতের গোড়ার সাথে লাগিয়ে উচ্চারণ হবে তও, কিন্তু দুইটা অক্ষরের ভিতরে একটা পার্থক্য রয়েছে। তা সিম্পল পাতলা আওয়াজে হবে, তা জবর তা, আর তটা মোটা আওয়াজে হবে, ত জবর ত। তা ত, তাজের তি, তজের তুই মোটা আওয়াজ, তা পেশ তু, ত পেশ তু। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে হলকের শুরু হইতে হামজা হা উচ্চারণ হয়, হা। আর এটাও কি হা, গলাটা চেপে মুখ দিয়ে হালকা বাতাস বের করে উচ্চারণ করতে হয়। হা হা হা, হা জবর হা, হা জবর হা, গলা চেপে, ঠিক আছে। হাজের হি, হাজের হি, হু হু। আশা করি ক্লিয়ার আপনারা। হামজা জবর আ, শক্ত হবে। আইন জবর আ, গলাটা চেপে পড়তে হবে। হামজা জের ই, শক্ত। আইন জের ই, গলা চেপে। হামজা পেশ উ, আইন পেশ অরু, অরু অরু, ঠিক আছে। রু না কিন্তু, অরু। জাল জবর জা, ঝা জবর ঝা। জিব্বার আগা উপরের দুই দাঁতের আগার সাথে লাগিয়ে উচ্চারণ করতে হবে। আর এটা জিব্বার আগা সামনের নিচে দুই দাঁতের পেটের সাথে, পেট ও আগার সাথে লাগিয়ে উচ্চারণ করতে হবে। জা জা জা, জা জা, জি জি, জু জু। এরপরে জা, জা জবর জা, জিম জবর যা, যা যা। দেখেন, এটা কিন্তু শক্ত আর এটা নরম। জি জি, জু জু। জাল জবর জা, জ জবর জ। জিব্বার আগা উপরের দুই দাঁতের আগার সাথে লাগিয়ে মোটা আওয়াজে উচ্চারণ হবে এটা, জ। জাল জের জি, জ জের জি। এটাও কিন্তু মোটা, কিন্তু কি রসিকারের মতো উচ্চারণ, জি, জ জের জি। জাল পেশ জু, জ পেশ জু। এটা মোটা আর এটা চিকুন। এরপরে দাল জবর দা। এবার এটা কোন জায়গা থেকে উচ্চারিত হয়? জিব্বার গোড়ার কিনারা উপরে মাড়ির দাঁতের গোড়ার সাথে লাগিয়ে উচ্চারণ হয়। জিব্বার আগা যেন উপরের দুই দাঁতের আগায় বা গোড়ায় না লাগে, এটা খেয়াল রাখতে হবে। লদ জবর ল, ঠিক আছে। আর যদি উচ্চারণ দদ জবর দ হয় তাও সমস্যা নাই, কিন্তু জিব্বার আগা যেন উপরের দুই দাঁতের আগায় বা গোড়ায় না লাগে, এটা খেয়াল রাখবেন। দাল জের দি, লদ জের লি, দাল পেশ দু, লদ পেশ রু। জিব্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সাথে লাগিয়ে হালকা বাতাস বের করে উচ্চারণ করতে হবে। সা জবর সা, সা জবর সা, সিন জবর সা। আর এটা হালকা একটু এরকম আওয়াজ হবে, সা। সা জের সি, সিন জের সি, সা পেশ সু, সিন পেশ সু। সিন জবর সা, সদ জবর স, মোটা। সা স, এটা চিকুন, এটা মোটা। সিন জের সি, সদ জের সুই, সুই সুই, মোটা। সিন পেশ সু, সদ পেশ সু, সদ পেশ সু সু। সিন জবর সা, শিন জবর শা, সিন জের সি, শিন জের শি, সিন পেশ সু, শিন পেশ সু। হামজা জবর আ, শক্ত হবে। ইয়া জবর ইয়া, আ ইয়া। আর এটা কি মাঝারি টাইপের উচ্চারণ হবে, ইয়া ইয়া। জিব্বার মাঝখান উপরের তালুর সাথে লাগিয়ে ছেড়ে দিতে হবে, ইয়া। হামজা জের ই, ইয়া জের ই, হামজা পেশ উ, ইয়া পেশ ইউ। হামজা জবর আ, ওয়াও জবর ওয়া, হামজা জের ই, ওয়াও জের উই, উই। এই যে দেখেন, খেয়াল করতে হবে কিন্তু এগুলো। উই, ওয়াও জের উই, হামজা পেশ উ, ওয়াও পেশ উ। ওয়াও জবর ওয়া, বা জবর বা, ওয়াও জের উই, বা জের বি, ওয়াও পেশ উ, বা পেশ বু। খেয়াল রাখতে হবে, হ্যাঁ। কাফ জবর কা, চিকুন আওয়াজ। কফ জবর ক, মোটা আওয়াজ। কাফ জের কি, কফ জের কি, কাপ পেশ কু, কফ পেশ কু, কু কু।
আমি আশা করি ইনশাআল্লাহ আপনি যদি এভাবে ট্রাই করতে পারেন তাহলে ইনশাআল্লাহ আপনার কোরআন তেলাওয়াত অনেকাংশেই সহি হবে ইনশাআল্লাহ। আর অবশ্যই ভালো করে প্র্যাকটিস করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।